দুনিয়ার মহিলাদেরকে আল্লাহ নবী মেসেজ দিয়েছেন, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহ নবী বলেন দ্বিতীয় নম্বর, তোমরা যদি লজ্জাস্থানে হেফাজত করতে পারো, স্বামীর আনুগত্য করতে পারো, স্বামীর সাথে মুখে মুখে কথা বলবা না, তর্ক করবা না, তর্কের মধ্যে জড়াইবা না, স্বামী যতটুকু ইনকাম করে যা আছে তার উপর যদি তুমি শুকর আদায় করতে পারো, আল্লাহর নবী বলেন ফাতুদখিলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি বলে আমার স্বামী খুবই ভালো মানুষ ছিল, আল্লাহ নবী বলেন আসলে সে ভালো মানুষ। আর যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো মানুষ ছিল, সে আসলেই ভালো মানুষ। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নম্বর ঘটনা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন, কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ নবী, রহমতের নবী, বিশ্ব নবী, যাকে না বানাইলে কোনো কিছুই বানাইতেন না, এমন একজন নবী একজন স্ত্রীর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় কাঁদতেছে। আমার আল্লাহ তাআলা বলেন, এই জিবরাইল যাও যাও, আমার হাবিবের চোখের পানি আমার বরদাস্ত হয় না, তুমি যাও আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহ নবীজির কাছে জিবরাইল এসে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন, কারণ কি? আল্লাহ নবী বলেন, জিবরাইল খাদিজা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আমাকে 3টা নসিহত করেছিল, এর মাঝে একটা নসিহত হলো আমি যেন তার কবরের পাশে দাঁড়ায় থাকি, দাঁড়ায় দাঁড়ায় যেন কবরের প্রশ্নের জবাবটা যেন আমি নবী দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। একজন নবীর স্ত্রী, নবীর জীবন সঙ্গিনী পৃথিবী থেকে বিদায় হয়েছে, আর কবরের ভয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি প্রশ্নের জবাবটা দিতে পারবো না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। জিবরাইল আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলেন, আর কাঁদতে হবে না নবীজি। আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে সরাসরি মুহাম্মাদুন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে এত সুন্দর একটি পরিবেশে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এতে কি আমরা খুশি না বেজার? খুশি। খুশি হলে আমার আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান যে শক্তিমান আল্লাহ আমাদেরকে এখানে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা দরবারে অবনত চিত্রে শিরনত করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যদি আমাদেরকে এখানে আসার সুযোগ না দিতেন, আমরা শত চেষ্টা করো এখানে আসতে পারতাম। আমার সময় খুবই কম, এত অল্প সময়ে কথা বলাটা আমি আমার আলোচ্য বিষয় যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, আমার মনে হয় না এত অল্প সময়ের ভিতরে আপনাদের কিছু বোঝাতে পারবো। তারপরও এলাকাবাসীকে ধন্যবাদ। আমি এলাকার ছেলে, এলাকার মানুষের সাথে দেখা, এটা আমি মনে করি আমার জন্য একটা সৌভাগ্য। দেশের বিভিন্ন জায়গায় যায়, এলাকাতে আসার সুযোগ পাই না, কারণ আমাদের এলাকাতে প্রচুর আলেম ওলামা, আলহামদুলিল্লাহ, এটা একটা গর্বের বিষয়। যাই হোক, আমি ভূমিকা সাজাবো না, দীর্ঘ কথা বলারও সুযোগ নাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি।
আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে। দুনিয়াতে মানুষ যদি খুব অল্প সময়ে সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে ব্যবসার বিকল্প কোনো রাস্তা নেই। অথবা আমাদের দেশে যেটা প্রচলিত, বাইরে চলে গেলে হয়তো মাসে 2-3 লাখ টাকা ইনকাম করলে খুব দ্রুত সফলতা আসে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যবসার মধ্যে সফলতা আছে। কিন্তু দুনিয়ার যে ব্যবসা, সেই ব্যবসার মধ্যে সফলতা আছে, ব্যর্থতা আছে। এমনও হতে পারে ব্যবসা করতে 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 আপনি এক পর্যায়ে অনেক কিছু হয়ে যান, আবার এমনও সময় দেখা যায় ব্যবসা করতে করতে একবার শূন্য হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর সাথে এমন ব্যবসা করে যে ব্যবসার মাঝে কখনোই কোনো সময় কোনো লসের সম্ভাবনা নাই। বলেন না সুবহানাল্লাহ। কি এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ব্যবসায়ী সফলতা অর্জন করে আবার ব্যর্থতা অর্জন হয়ে যায়। কিন্তু আমি আল্লাহর সাথে, দুনিয়ার কত ওই মানুষ আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে, এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে কখনোই কোনো সময় কোনো লস নাই। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। আল্লাহ বলেন, আমার কালামের তেলাওয়াত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা কালামে পাকের তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে ব্যবসা করে। কেমন আল্লাহ? দুনিয়ার মানুষ স্বামী তার স্ত্রীর সাথে ওয়াদা বন্ধনে আবদ্ধ হয়, বাসর ঘরে অনেক কথার ওয়াদা রক্ষা করতে পারে না, ওয়াদা ভঙ্গ হয়ে যায়। বন্ধু তার বন্ধুর সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ হয়ে যায়, বরখেলাপ হয়ে যায়। আমার আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা কেমন আল্লাহ? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। দুনিয়াতে যারা আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে, এমন ব্যবসা যেই ব্যবসার মাঝে কখনোই কোনো সময় কোনো লস নাই। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেমন ব্যবসা? যে দুনিয়াতে যদি কোনো মানুষ একটা আয়াত তেলাওয়াত করে, কোরআনে কারীমের একটা মাত্র আয়াত তেলাওয়াত করে, তার আমলনামায় একটা নেক লেখা হয়, আর এই একটা নেককে আমার আল্লাহর পক্ষ থেকে 10টা নেকে রূপান্তরিত করা দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছেন, যদি কোনো ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করে, তাহলে একটা অক্ষর লিখতে 3টা অক্ষর লাগে। যেমন আলিফ লিখতে 3টা অক্ষর লাগে, তাহলে একটা অক্ষর তেলাওয়াত করলে 3টা অক্ষর উচ্চারণ হয়, তাহলে 3 × 30টা নেকি। পৃথিবীতে এমন কোনো ব্যবসা আসেনি যে যেই ব্যবসা 1 টাকায় পুঁজি 30 টাকায় লাভ, এরকম ব্যবসা পৃথিবীতে নাই। বরং এরকম ব্যবসা আছে যে 30 টাকায় পুঁজি খাটিয়ে 1 টাকা লাভ করা যায়। কিন্তু আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত যদি কোনো ব্যক্তি একটা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন যে তোমার আমল নামায়, আল্লাহর নবী বলেন তোমার আমল নামায় 30টা সওয়াব লিখে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, উম্মতেরা, ও আমার উম্মতেরা, যদি তোমরা কোরআনের আয়াতগুলো যদি তোমরা তেলাওয়াত করতে পারো, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এক হাদিসের মধ্যে আসছেন, আর এক হাদিসের মধ্যে আসছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু
وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহ নবী বলেন যে দুনিয়াতে যে ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী যার জীবন পরিচালনা করে, কোরআনের হালালকে হালাল হিসেবে জানে, হারামকে হারাম হিসেবে জানে, আল্লাহ নবী বলেন আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআনে কারিমের তেলাওয়াত যারা করে, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলাদা একটা সুপার পাওয়ার ক্ষমতা তার হাতে তুলে দিবেন। কেমন সুপার পাওয়ার ক্ষমতা তুলে দিবেন? যে হাসর ময়দানে এমন মানুষ হবে যারা জাহান্নাম যাদের উপরে ওয়াজিব হয়ে যাবে, হাসর ময়দানে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা অনুমতি দিবেন, ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই কোরআনের রক্ষক, আজকে আল্লাহর তরফ থেকে তোমার জন্য সুসংবাদ, তুমি যাও তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে গিয়ে তুমি আজকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। বলেন এক নম্বর আল্লাহ বলেন যারা দুনিয়াতে কোরআনে কারিমের তেলাওয়াত করে। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, যারা নামাজ পড়ে। আল্লাহ বলেন দুনিয়াতে যারা নামাজ পড়ে, নামাজ আল্লাহ বলেন তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে। ব্যবসা এমন ব্যবসা যে ব্যবসার মাঝে কখনোই কোনো সময় কোনো লস নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ব্যবসা করে যেই ব্যবসার মাঝে কখনোই কোনো সময় কোনো লস নাই। সুবহানাল্লাহ। নামাজ, প্রত্যেকটা নবী রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে একটা না একটা কথা রেখে গিয়েছেন। জীবনের শেষ একটা কথা আছে, প্রত্যেকটা মানুষের জীবনের একটা শেষ কথা আছে। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ কথা হলো উম্মত নামাজ, নামাজ, নামাজ। নামাজ শুধু আল্লাহর সাথে ব্যবসা না, আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন মেরাজ করার জন্য, আল্লাহর সাথে যখন কথা হলেন, আল্লাহর সাথে প্রাণ খুলে হৃদয় ভরে কথা বলেছিলেন আর বলেছিলেন আল্লাহ আমি আল্লাহ আপনার সাথে প্রাণ ভরে কথা বলেছি, আমার উম্মতের জন্য কথা বলার ব্যবস্থা আছেনি। আল্লাহ তাআলা সাথে সাথে তার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, যান যান দুনিয়াতে যান, গিয়ে আপনার উম্মতকে আপনি জানিয়ে দিবেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনার উম্মতের জন্য আমি আল্লাহর তরফ থেকে মেরাজের ব্যবস্থা করে রেখেছি, সেটা হলো নামাজ। আমার পূর্বে যে বক্তা নামাজের কথা খুব সুন্দর করে বলেছেন। এরপরে 3 নম্বর, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে কতই মানুষ আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে, এমন ব্যবসা যেই ব্যবসার মাঝে কখনোই কোনো সময় লস নাই। 1 নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত, 2 নম্বর সালাত নামাজ আদায় করা, 3 নম্বর আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাস সাদাকা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাতমাউ মিতাতিস সু। দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা বলেন দান করার মাধ্যমে আমার আল্লাহর গুসা প্রশমিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাগ আর গুসা দানের মাধ্যমে প্রশমিত হয়ে যায়। বেশি বেশি করে দান করবেন। ও মা বোনেরা, আপনাদেরকে বলি নিজের স্বামীকে দান করার কথা বলবেন। আমার প্রতিবেশী না খেয়ে মারা যায়, আমার আত্মীয় স্বজন না খায় মারা যায়, আর আমি কোটি কোটি টাকার মালিক, কোনো খবর নিলাম না। আল্লাহ নবী বলেন কখনোই তুমি মুমিন হতে পারো না, কখনোই তুমি মুমিন হতে পারবা না
যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রতিবেশীর খবর রাখবা না। প্রতিবেশীর খবর তুমি রাখলা না, প্রতিবেশীর সাথে প্রতিহিংসা, প্রতিবেশীর সাথে তোমার কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন, তোমার দ্বারা কখনোই জান্নাতের আশা করা যায় না। ও মা, আপনাদেরকে বলবো, বিশেষ করে মা বোনেরা স্বামীর কথা মানার ব্যাপারে খুবই গাফলতি করে এবং প্রতিবেশীর সাথে বেশি করে হিংসা করে। প্রতিবেশীকে যত দিবেন, যত দান করবেন, যত বেশি দিতে পারবেন, তত দ্রুত বড়লোক হতে পারবেন। এটা আমরা জানি না। আজকে আমরা প্রতিবেশীকে রাস্তা দিতে চাই না, প্রতিবেশী রাস্তা দিয়ে যেতে চাই কাটা দিয়ে রাখি। প্রতিবেশী কিভাবে তাকে আটকানো যায়, কোন কথার দ্বারা বিপদে ফেলানো যায়, এই চিন্তা চেতনা সারাক্ষণ আমাদের ভিতরে থাকে। এজন্য মা বোনদেরকে বলবো, সময় কম, মা বোনদেরকে একটা হাদিস শোনাই বিদায় নিব। আমার মা বোনেরা, আল্লাহ নবী বলেন, তোমাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। তোমরা যদি 4টা কাজ করতে পারো, তোমরা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মহিলাদেরকে আল্লাহ নবী মেসেজ দিয়েছেন, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহ নবী বলেন, 2 নম্বর, তোমরা যদি লজ্জাস্থানে হেফাজত করতে পারো, স্বামীর আনুগত্য করতে পারো, স্বামীর সাথে মুখে মুখে কথা বলবা না, তর্ক করবা না, তর্কের মধ্যে জড়াইবা না। স্বামী যতটুকু ইনকাম করে যা আছে তার উপর যদি তুমি শুকর আদায় করতে পারো, আল্লাহর নবী বলেন, ফাতুদখিলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাত, তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি বলে আমার স্বামী খুবই ভালো মানুষ ছিল, আল্লাহ নবী বলেন আসলে সে ভালো মানুষ। আর যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো মানুষ ছিল, সে আসলেই ভালো মানুষ। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নম্বর বড় ঘটনা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন, কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ নবী, রহমতের নবী, বিশ্ব নবী, যাকে না বানাইলে কোনো কিছুই বানাইতেন না, এমন একজন নবী একজন স্ত্রীর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় কাঁদতেছে। আমার আল্লাহ তাআলা বলেন, এই জিবরাইল, যাও যাও, আমার হাবিবের চোখের পানি আমার বরদাস্ত হয় না, তুমি যাও আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহ নবীজির কাছে জিবরাইল এসে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন, কারণ কি? আল্লাহ নবী বলেন, জিবরাইল, খাদিজা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমাকে 3টা নসিহত করেছিল। এর মাঝে একটা নসিহত হলো, আমি যেন তার কবরের পাশে দাঁড়ায় থাকি, দাঁড়ায় দাঁড়ায় যেন কবরের প্রশ্নের জবাবটা যেন আমি নবী দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। একজন নবীর স্ত্রী, নবীর জীবন সঙ্গিনী পৃথিবী থেকে বিদায় হয়েছে, আর কবরের বয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি প্রশ্নের জবাবটা দিতে পারবো না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। জিবরাইল আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলেন, আর কাঁদতে হবে না নবীজি। আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে সরাসরি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সরাসরি নিজে দিয়েছেন। তাহলে স্বামীর আনুগত্য, স্বামী যদি বলে যে তুমি মারা যাওয়ার পরে, স্বামী যদি বলে যে লোকটা ভালো ছিল আমার স্ত্রী, সে আসলেই ভালো। আর স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল না, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল না, এই জন্য স্বামী স্ত্রীর বন্ধন পবিত্র বন্ধন, গালিগালাজ করবেন না। বলতেছিলাম যে 3টা জিনিসের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা। 1 নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালামের তেলাওয়াত বেশি বেশি করে করব তো ইনশাআল্লাহ আমরা। 2 নম্বর, ওয়া আকামুস সালাহ, নামাজ পড়ব, নামাজ
নামাজ পড়া এটা হলো আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা আদেশ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নামাজ পড়লো না, যার ভিতরে নামাজ নাই, তার ঘরে কোনো শান্তি নেই। এজন্য নামাজটা পড়বো। তৃতীয় নম্বর, আল্লাহ রাস্তায় দান করা। দান করলে কি লাভ? আল্লাহ নবী বলেন, যেই মানুষ আল্লাহ রাস্তায় দান করে, তাহলে আল্লাহর সাথে ব্যবসা করে এবং আল্লাহর রাগ আর গুসা প্রশমিত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় দান করে যায়। এজন্য এদিকে আমরা গাফলতি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে ক্ষুদ্র কথাগুলি বললাম, খুব সংক্ষিপ্ত আকারে